অনেকদিন পর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে আমাদের বাড়ির যে পুজো ছিল সত্যনারায়ণ এবং হনুমান জয়ন্তী উপলক্ষে যে পুজো ছিল সেই উপলক্ষে। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরতে হবে বলে তাড়াতাড়ি রেডি হয়ে, দেখো এটা ছিল আমার আজকের সাজ। তো রেডি হয়ে গিয়ে চলে গেছি ঠাকুর পুজোর জোগাড়জান্তি করতে, টুকটাক করে কিছুটা করে জোগাড়জান্তি করেছি। ঠাকুরমশাই আসার কথা ছিল 1টার দিকে, তো তাই জন্য টাইম হাতে অনেকটাই ছিল, তো আমরা টুকটুক করে সমস্ত কিছু জোগাড়জান্তি সারতে শুরু করে দিয়েছি। একদিকে হনুমানজিকে সাজানো এবং সমস্ত কিছু প্রসাদ নিবেদন করা, অন্যদিকে সত্যনারায়ণ পুজোর জোগাড়জান্তি। তো যতই নিজেরা ছোট্ট করে করা, কিন্তু অনেকগুলোই কাজ থাকে। তো দেখো ঠাকুরঘর মোটামুটিভাবে সাজানো হয়ে গিয়েছে, তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কেমন লাগছে। হচ্ছে কি, তো এরপর শুরু হলো অপেক্ষার পালা, কখন আসবে কখন আসবে। একজন বসে, আমিও এখানে বসে, দেখতেই পাচ্ছি তোমরা। কখন আসবে বললো ঠাকুরমশাই? কি গো ঠাকুরমশাই কখন আসবে বললো? এখনো 8 ঘন্টা, এখন বাজে দুটো, 5 আড়াইটা নাগাদ আসবে। ঠিক আছে, তো দেখো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা ঠাকুরমশাই আসার অপেক্ষা করছি। ব্লগ করছি গো, বলো কিছু সবাইকে হনুমান জয়ন্তী উপলক্ষে। হনুমানজির নামে কিছু বলো। কখন আসবে ঠাকুরমশাই? বসে আছি তো, চুপ করে ভালো লাগবে না। নিজ কাকে দেখেছিস? কে জাদুঘর? কোনটা নিজ জাদুঘর? এখন কে? এখনো পর্যন্ত এলো না, আমাদের মুখ হাঁড়ি হয়ে গেছে, খিদেও পেয়েছে, সবাই স্থির। অবশেষে আগমন হলো ঠাকুর মশাইয়ের। ধুমতানানা চারিদিকে শব্দ, কি আনন্দ! এসেছেন। ইয়েস! তো নিয়ে আসার পরে সবার মুখে হাসি ফুটলো। ফাইনালি যাই হোক, তাড়াতাড়ি করে সমস্ত কিছু জোগাড়জান্তি তো রেডিই ছিল। তো হোম হলো, যজ্ঞ হলো, পুজো পাঠ হলো, মন ভরে গেল। অসাধারণ পুজো করেন উনি, নারায়ণপুরেতেই থাকেন, অনেকে হয়তো চিনবেন ওনাকে। তো ফাইনালি পুজো আমাদের সম্পন্ন হলো, দিনটি এইভাবে কাটালাম।